السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. قال النبي صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال: أتى رجل النبي صلى الله عليه وسلم فقال إن أختي نذرت أن تحج وإنها ماتت. فقال النبي صلى الله عليه وسلم: لو كان عليك دين أكنت قاضيه؟ قال: نعم. قال: فاقضي دين الله فهو أحق بالقضاء، أو كما قال عليه الصلاة والسلام. قال الله عز وجل في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله أستغفر الله وأتوب إليه. أستغفر الله وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. تسبيح: سبحان الله سبحان الله سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. معزز حاضرين، رب العزة والجلال الشان له بالشكر والسجود। যে মহান মালিক তার দয়া ভালোবাসা অনুগ্রহ প্রেম প্রীতি দিয়ে মহব্বত করে আপনাকে আমাকে এক এক কদম করে মসজিদ পর্যন্ত আসার শক্তি, সমর্থ, বুদ্ধি এগুলো একসাথে কাজে লাগাবার তৌফিক দিলেন। যেমনি আপনাকে আমাকে সালাতুল জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করে
আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দের জায়গা মসজিদে আসার তৌফিক দিলেন। সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদসমূহ। সেই পছন্দের জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু সময় ব্যয় করার বসার তৌফিক দিলেন। যেমনই আপনাকে কবুল করলেন, আমাকে কবুল করলেন, আমাদেরকে আল্লাহ পাক গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত দিলেন। সে মনিবের দরবারে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গত জুমার আগের জুমায় আমাদের আলোচনার বিষয় ছিল হজ। গত জুমার আলোচনার বিষয় হজই হওয়ার কথা ছিল। আমরা হজের শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ এবং হজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছি। ফরদিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আমরা শোনার চেষ্টা করেছিলাম, আলোচনা করেছিলাম। মাঝখানে আমরা রাসূলের ভালোবাসা, রাসূলের প্রতি ইশক মহব্বত সম্পর্কে আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রাসূলকে কেমন মহব্বত করতেন, আমাদের কেমন মহব্বত করা উচিত, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, এখনো প্রতিবাদ অব্যাহত আছে এবং এটাই স্বাভাবিক অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না অপরাধী তার শাস্তি পাবে। কিন্তু চিত্র উল্টো হচ্ছে, রাসূলের ইশকে মহব্বতে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বোনেরা প্রতিবাদ করছেন, তাদের ঘর বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে। মসজিদ পবিত্রতম স্থান পৃথিবীর মধ্যে, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে মহব্বতের জায়গা বাইতুল্লাহ শরীফের ব্রাঞ্চগুলোর মধ্য থেকে একটি। এই মসজিদগুলো তারা ঘুরিয়ে দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে। মুসলমানদের জান মালের নিরাপত্তা নেই। সম্মানিত উপস্থিতি, শেষ জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন যে শেষ জামানায় গাজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে। আবু দাউদ শরীফের হাদিস। সেই যুদ্ধে একদল মুসলিম শাহাদাত বরণ করবে, আরেক দল মুনাফিক, মুসলিম নামধারী মুনাফিক, তারা পলায়ন করবে। আরেক দল তারা যুদ্ধ অব্যাহত রাখবে এবং তারা বিজয়ের স্বাদ লাভ করবে। যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে তারাও জান্নাতি। যারা বিজয় লাভ করে আনন্দ উপভোগ করবে, যে বিজয়ের স্বাদ নিবে এবং সেই অবস্থায় ঈমান রেখে মৃত্যুবরণ করবে ঈমানদার অবস্থায়, তারাও যারা গাজী হলো তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, বিনা হিসাবে তারা জান্নাত। রাসূলের বাণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি হচ্ছে এরকম, আল্লাহর নবী একদিন বক্তব্য দিচ্ছিলেন আর তিনি দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন। দীর্ঘ শ্বাস মানুষের যখন খুব কষ্ট, খুব ভয়, তখন এটা নেই, তখন রাসূল যখন দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ, এই আফসোসের কারণ কি, আপনি দীর্ঘ শ্বাস নিচ্ছেন? এবং তিনি বলছেন যে আমি সেই পূর্ব দিক থেকে আমি বিজয়ের গন্ধ পাচ্ছি, বিজয়ের গন্ধ পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই পূর্ব দিক বলতে রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কোন জায়গার কথা বলছেন, রাসূল বললেন যে হিন্দুস্তানের কথা। গাজওয়ায়ে হিন্দ নামক একটি যুদ্ধ সংঘটিত হবে হিন্দুস্তানে, যেখানে মুসলমানরা বিজয় লাভ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইঙ্গিত দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা তখন বেঁচে থাকবে, তোমরা যারা সেই গাজওয়ায়ে হিন্দ পাবে, সেই সকল মুসলমানদের উচিত অবশ্যই তারা গাজওয়ায়ে হিন্দ সেই যুদ্ধে অংশগ্রহণ করবে
অবশ্যই তোমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি। যারা বিজয় লাভ করে আনন্দ উৎসব উপভোগ করবে তারাও জান্নাতি। আর যারা পলায়ন করবে সেই যুদ্ধ থেকে তারা জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। আপনারা দেখছেন বিভিন্ন আপনার সংবাদ মাধ্যমে, সামাজিক সংবাদগুলোতে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও ভাইরাল হয়, মাঝে মাঝে দেখা যায় যে কিন্তু কিছু সংগঠন, উগ্রবাদী সংগঠন আছে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের বড় বড় ছুরি, রামদা, সামাজিক কোথায় এগুলো নিয়ে তারা মিছিল করে এবং তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে নিশ্চিত করে দেওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয় ধর্মীয়ভাবে। সম্মানিত উপস্থিতি, সেই সময় কখন আসবে আল্লাহ ভালো জানেন, কিন্তু সেই সময় যদি আমরা পেয়ে যাই অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমল করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আরো বলেছেন সেই যুদ্ধে এত পরিমাণ মানুষ মারা যাবে, এত পরিমাণ মানুষ মারা যাবে, এত বেশি পরিমাণ মানুষ মারা যাবে যে মানুষের পায়ের টাকনু সব ভিজে যাবে রক্তে, এর রক্তের স্রোত প্রবাহিত থাকবে। অতএব সম্মানিত উপস্থিতি, বাংলাদেশেও একটি উগ্রবাদী হিন্দু সংস্থা তাদের সংস্থা গড়ে তুলেছে, ইসকন নামক একটি সংগঠন তারা গড়ে তুলেছে, যারা কাজ করে মুসলমানদের বিরুদ্ধে, যারা সংগঠিত হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, যারা মুসলমানদের বাচ্চাদেরকে, মুসলিম বাচ্চাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হিন্দু ধর্মের প্রতি তাদের স্কুলগুলোতে তারা উৎসাহিত করে থাকে। সম্মানিত উপস্থিতি, সেই দিক থেকে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার কথা বলছিলাম, ভূমিকায় চলে গেলাম গত জুমার আলোচনা করতে গিয়ে। আজকের আলোচনায় আমি শেষ প্রান্তে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। এর আগে আমরা আজকে প্রথমেই জেনে নেব হজের ফরজ সমূহ। হজের ফরজ তিনটি। হজের ফরজ তিনটি। একটি হচ্ছে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, আরেকটি হচ্ছে তাওয়াফে জিয়ারা, বিদায়ী তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত করা। সম্মানিত উপস্থিতি, হজের ওয়াজিব পাঁচটি। একটা হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, সাফা মারওয়ায় সাই করা, তারপরে জামারায় পাথর বা কঙ্কর নিক্ষেপ করা, মাথা মুন্ডানো বা চুল ছোট করা, এরপরে বিদায়ী তাওয়াফ। আর ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারা, অর্থাৎ আপনি যখন আরাফা থেকে ফিরে আসবেন, আরাফা থেকে ফিরে আসার পথে বড় শয়তানকে প্রথমে আপনার মুজদালিফায় অবস্থান করতে হবে। সেখান থেকে কঙ্কর নিক্ষেপ করার জন্য, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য কঙ্কর সংগ্রহ করতে হবে, পাথর সংগ্রহ করতে হবে। সেখান থেকে রওনা দিয়ে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কাতুল মুকাররমায় ফিরে আসতে হবে। সেখানে ফিরে আসার পরে যেই তাওয়াফ করবো, তাওয়াফে জিয়ারাত, সেই তাওয়াফটা হচ্ছে ফরজ, আর বিদায়ী তাওয়াফটা হচ্ছে ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, সেই তাওয়াফে জিয়ারাত সম্পন্ন করে আপনার যখন আমরা কাজ শেষ করব, কুরবানি সম্পন্ন হবে, তখন একজন হাজী সাহেব উনি হালাল হতে পারবেন। হালাল হওয়ার পরে ওনার দ্বিতীয় কাজ, যেটা পরবর্তী কাজ যেটা বাকি থাকবে ওয়াজিবগুলো, তিনি আবার চলে যাবেন মিনায়। মিনা প্রান্তে অবস্থান করবেন। সেখান থেকে এসে পরের দিন আবার তিনি সেখানে কঙ্কর মারবেন, আবার ফিরে যেতে হবে মিনায়। এরপর থেকে আবার সেখানে শয়তানকে কঙ্কর মেরে সম্পন্ন করে এরপরে আবার আপনাকে বাইতুল্লাহ ফিরে আসতে হবে, মক্কায় ফিরে আসতে হবে। অর্থাৎ যার যার আবাস করে তিনি ফিরে আসবেন। এইভাবে করে হজের কাজ সম্পন্ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তত আরাফার ময়দানে অবস্থান করলো, আরাফায় গেল, সে মোটামুটি তার হজের কাজটি প্রাথমিকভাবে সে সম্পন্ন হবে। আরাফার ময়দান মিস করলে তার হজ হবে না, হজই হবে না, বাতিল হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। গত
জুমায় আমরা হজের ফজিলত এবং কারো কাজা হজ, কেউ যদি হজ খরচ হয়েছে করতে পারেনি, এ অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সেই হজ পালন করতে পারবেন, অন্য কেউ সেটা আদায় করতে পারবেন, তার রক্তের সম্পর্কে করতে পারে বা অন্য যে কাউকে দিয়ে করানো যেতে পারে। তবে তিনি অবশ্যই হজ সম্পর্কে একজন বিজ্ঞ লোক হতে হবে, যিনি হজের বিষয় আদিগুলো জানেন এবং হজ সম্পন্ন করেছেন, এমন ব্যক্তি হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আমরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়েছি। যেমন খাসাম গোত্রের এক মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে তার পিতা বৃদ্ধ হয়ে গেছে, তার হজ আদায় করতে পারবে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করতে পারবে, কিন্তু আগে নিজের হজটাকে আগে আদায় করতে হবে, নিজের হজটাকে আগে সম্পন্ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলের হাদিস থেকে, মান্নত হজ, কারো উপর হজ ফরজ নয়, কিন্তু তিনি মান্নত করেছেন। মান্নত করলে শরীয়তের বিধান এটাও কিন্তু ওয়াজিব হয়ে যায়, যেই কাজটা তার উপর, যেমন নফল সালাত কেউ যদি শুরু করে, নফল সালাত শুরু করলে এটা নফল থাকে না, তখন এটা ওয়াজিব হয়ে যায়। এই সালাতটাকে অবশ্যই যথাযথভাবে কি করতে হবে, সম্পন্ন করতে হবে। কেউ যদি কোনো কারণে সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে আবার এই সালাতটাকে আদায় করতে হবে। মান্নত করেছে তার এক বোন হজ, কিন্তু তিনি আর হজ আদায় করতে পারেন নাই, মৃত্যুবরণ করেছেন। তার এই হজ সম্পর্কে রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। কি বলেছেন সেই হাদিস থেকে আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী এবং মুসলিম একযোগে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। عن ابن عباس رضي الله تعالى عنه قال: أتى رجل النبي صلى الله عليه وسلم فقال: إن أختي نذرت أن تحج وإنها ماتت. এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উখতি নাযারা, আমার বোন মান্নত করেছেন, আন তাহুজ্জা, যে তিনি হজ আদায় করবেন। হজ করার জন্য তিনি মান্নত করেছেন, ওয়া ইন্নাহা মাতাত, কিন্তু তিনি হজ আদায় করতে পারেন নাই, এর আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার হুকুম কি, তার বিধান কি? হে আল্লাহর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা আলাইকা দাইনুন কুনতা কাদিয়া, যদি তার উপর কোনো ঋণ থাকতো, ঋণের বোঝা থাকতো, তুমি কি তার পক্ষ থেকে ঋণ আদায় করতে না? قال نعم। আল্লাহ রাসূলের এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলল, হ্যাঁ, অবশ্যই আমি আমার বোনের ঋণ পরিশোধ করতাম। قال فقد دين الله, তাহলে তুমি আল্লাহর এই ঋণ পরিশোধ করো। অর্থাৎ সে যে মান্নত করেছে হজ করার জন্য, তুমি এটা আদায় করো। এটা এই হজ কাজা আদায় করা, এটাই তার জন্য অধিকার এবং এটা দাবিদার। অতএব তুমি এই হজ আদায় করো তার পক্ষ থেকে, এটা তার জন্য, তোমার জন্য কর্তব্য। অতএব হজের জন্য, কুরবানির জন্য কেউ যদি টাকা সংগ্রহ করে জমান, যে এটা ওনার উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু কুরবানির জন্য তিনি টাকা সংগ্রহ করলেন, অবশ্যই ওনাকে এই টাকা দিয়ে কি করতে হবে, কুরবানি দিতে হবে। শুধু তাই না, ওই কুরবানির পশুটা যদি আবার হারিয়ে যায়, তাহলে আবার টাকা সংগ্রহ করে ঋণ করে হলেও আবার কুরবানির জন্য ব্যবস্থা করতে হবে। এখন এমন অবস্থায় ওই কুরবানিটাও পাওয়া গেল, এটাও আছে, দুটোই দিতে হবে কুরবানি। যেহেতু আপনি কঠিন করেছেন, শরীয়ত আপনার উপর কঠিন হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, অতএব এটা আদায় করতে হবে। হজের জন্য কেউ যদি টাকা সংগ্রহ করে, ওনার উপর খরচ হয় নাই, কিন্তু অল্প অল্প করে উনি এটা হজের জন্য সংগ্রহ করেছেন, অবশ্যই ওনাকে হজ আদায় করতে হবে। এখন যাদের উপর হজ ফরজ আছে কিন্তু হজ আদায় করেন না, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাসূল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ হলো বাহ্যিক কোনো কারণ ছাড়াই সে হজ পরিত্যাগ করলো, অর্থাৎ তার কাছে হজের পাথেও আছে, হজে যাওয়া আসার মতো খরচ বহন করার খরচ আছে, তারপরে সে হজ করলো না, মৃত্যুবরণ করলো, অথবা তার সামনে এমন কোনো বাধা আসে নাই, জালেম স্বৈর শাসক রাষ্ট্রপ্রধান তাকে হজ করতে দিচ্ছে না, যদি এমনটি হয় তাহলে হয়তো সে ছাড় পাবে, অথবা তার কাছে হজ করার মতো পাথেও ছিল না, যাওয়ার মতো তার সামর্থ্য ছিল না, সে ব্যক্তি হয়তো ছাড় পাবে। হজ করার সামর্থ্য আছে, রাষ্ট্রীয় কোনো বাধা বিঘ্নতাও নাই, কোনো অসুস্থতার কারণও নাই, এগুলো তার ভিতরে কোনোটাই নাই, এগুলো বাধা ছিল না, কিন্তু তার উপর হজ ফরজ ছিল, সে হজ করে নাই, সে এমন অবস্থায় মৃত্যুবরণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এতে আমার কোনো আপত্তি নাই, আমার কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ পড়বেন না? তাহলে কোথায় নাউযুবিল্লাহ পড়তে হয়, কোথায় সুবহানাল্লাহ পড়তে হয়, এটা করতে হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر امرأة مسيرة يوم وليلة إلا ومعها ذو محرم। হজ করার ক্ষেত্রে, হজ যদি একজন মায়ের উপর হজ ফরজ হয়, অবশ্যই তিনি হজ আদায় করবেন, তবে ওনার সাথে মুহরম থাকতে হবে, মুহরম ছাড়া হজ করতে পারবেন না। একজন মুহরম তার সাথে থাকতে হবে, যার সাথে তিনি হজের যাবতীয় কাজ সম্পন্ন করবেন, এটাই শরীয়তের বিধান। হাদিস শরীফের মধ্যে এই কথাই রাসূল বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, কোন মহিলা একদিন এবং এক রাত সে সফর করবে না মুহরম ব্যতীত, মুহরম ছাড়া সে সফর করবে না। হজের সফর তো আরো লম্বা সফর, অতএব কোনো অবস্থাতেই হজে মুহরম ছাড়া যাওয়া যাবে না। এখন কেউ দেওরের সাথে হজ করতে গেছে, বুঝলেন, দেওরের সাথে কি গেছে, দেবর তার সাথে হজ করতে গেছে বা ওমরা করতে গেছে। এখন বুঝেন ঘরের পুরুষ কতটা অক্ষম, কতটা দুর্বল, কতটা অসচেতন, কিভাবে যেতে পারে দেওরের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে যে দেওরকে ভয় করতে হবে মালাকুল মউতের সাথে, মালাকুল মউতের চাইতে বেশি। মানুষ মৃত্যুকে যেমন ভয় পায়, তার চাইতে বেশি ভয় পাইতে হবে মালাকুল মউতকে, মানে দেবরকে ভয় করতে হবে বেশি। অথচ এই দেবর এর সাথে উঠে বসে খায়, ছোট ভাই, এর সাথে পীড়িত আরো ভালো, কত ভালো সম্পর্ক, দুস্থ ভাব, বুঝলেন নাই? এখন আমাদের এখানে অনেকে আছে যে আর হুজুর তার ছোট ভাই, এইটা কি কর, এটা একটা কথা হইল, কথা বুঝলেন নাই? আরে ছোট ভাই আর শালীর, ও তো আমার ছোট বোন, এটা কি হইল ভাই? শালীর নিয়ে ঘুরতে যায়, বউ নিয়ে ঘুরতে যায় না, ঘরে ভাই তুই ঘরে থাক, বেশি নাচানাচি করিস না, কথা বুঝলেন নাই? তুই ঘরে থাক। হ্যাঁ, বলাবার মানুষ আমরা যাইবো, একবার তো ঘোরাফেরা করবো, বুঝলেন নাই? মার্কেটিং করবো, পার্কে যাইবো, ছোট বই। আরে শরীয়ত বলছে আপনার একটার সাথে দেখা দিতে পারবেন না, কথা বলতে পারবেন না, আর আপনি বলতেছেন ছোট বই। তাহলে আপনি শরীয়তের প্রবক্তা? নাউযুবিল্লাহি মিন যালিক। এখন ওই ভারতের দুই রাম বা দুই মুশরিক, এক মুশরিক আর এক মুশরিকা রাসূলের বিরুদ্ধে কথা বলছে। এখন তো আপনাকে বললে তো আপনি রাগ করবেন। সে ধর্মের বিশ্বনবীর অপমান
প্রমাণ করেছি। এটা পৃথিবীর কোনো মুসলমান আমরা সহ্য করবো না। কি বলেন, সহ্য করব? কোন অবস্থাতে আমরা সহ্য করতে পারি না। কিন্তু যখন আপনি আমি ইসলামে জবাই করি, আমরা যখন ইসলাম জবাই করি, তখন ওই বেটারা চাইয়া দেখে না, হাসে। কথা বলে নাই? দাড়ি রাখলেন না রাসূলের সুন্নাত, আপনি তো রাসূলের জবাই করলেন। প্রথম কি করলেন? জবাই করলেন। প্রতিদিন আপনি 50, 60 টাকা, 80 টাকা, 100 টাকা খরচ করে, হ্যাঁ, সপ্তাহে 15 দিনে গিয়া সেখানে একেবারে সফা করে আসেন। নতুন বেলেট দিয়ে রাসূলের সুন্নাত জবাই করেন প্রত্যেকদিন। এ তো শিখছে আপনার কাছ থেকে। আপনি পর্দার বিধান জবাই করলেন, ফরজ। সে মুশরিক, সে তো আল্লাহই মানে না, রাসূল মানে না, সে তো করবেই। তো আপনি আমি মুসলমান হয়ে কি করলাম? আমরা করলাম কি? কত দাড়ির ওয়াজ করেছি, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। এটা কামারের দোকানে কোরআন শরীফ পড়ার মতো। কঠিন কথা বললে আমার ভাইয়েরা আবার রাগ করেন। আরে ভাই, আমি কতটুকু কঠিন বলেছি, আপনি অপেক্ষা করেন না, কঠিনের জন্য অপেক্ষা করেন। যখন চোখটা বন্ধ হয়ে যাবে, যখন আপনার রূহটা ফেরেশতারা ছিনিয়ে নিবে কঠিন ভাবে, হ্যাঁ, আপনার রূহটা যখন ছিনিয়ে নিবে, সিজ্জিনের মধ্যে নেওয়া হবে, তখন বুঝবেন অবস্থাটা কি। তখন বুঝবেন অবস্থাটা কি। আমার কথা, আলেমদের কথা আর কতটুকু কঠিন হয়। রাসূলের সুন্নাত জবাই হলো, নিজের দেহ থেকে জবাই করে শেষ করলাম, পরিবার থেকে জবাই করে শেষ করে দিলাম, বিদায় করে দিলাম। পরিবারে সালাত নেই, পরিবারে পর্দা নেই, পরিবারে বালাই নেই, হালাল হারামের বালাই নেই, সত্য মিথ্যার বালাই নেই। সব কিছু মুসলমান আমরা করে যাচ্ছি। প্রতিনিয়ত প্রতিক্ষণ ইসলামকে, শরীয়তকে, দ্বীনকে, ধর্মকে, কোরআনকে, সুন্নাহকে আপনি আমি নিজ হাতে জবাই করে দিচ্ছি, কুরবানি করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যদি ইসলামকে দিল থেকে, অন্তর থেকে ভালোবাসতে না পারি, শরীয়তকে দিল থেকে, অন্তর থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পোষণ করে ইসলামের প্রতি আনুগত্য পোষণ না করতে পারি এবং ইসলামের যথাযথভাবে আনুগত্য পোষণ না করতে পারি, শরীয়তের বিধান মেনে চলতে না পারি, আমরা কেউ আল্লাহর আদালত থেকে রেহাই পাবো না, ছাড় পাবো না, জবাব দিতে হবে সেদিন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليعجل। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করে সে যেন তাড়াতাড়ি করে, সে যেন কি করে? তাড়াতাড়ি। যারা হজ করার ইচ্ছা করেন তাড়াতাড়ি করে। মালাকুল মউত কিন্তু বসে আছে টেবিল সামনে নিয়ে। গাছ থেকে যখন পাতাটা ঝরে পড়বে, আপনার আমার নামের পাতা, আপনার আমার আয়ু যখন শেষ হয়ে যাবে, তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করার সাথে সাথে 40 দিন আগে পাতা ঝরে পড়বে, ডায়েরি লিপিবদ্ধ হয়ে যাবে। মালাকুল মউত কিন্তু আপনার আমার জান কবজ করার জন্য চলে আসবে। কখন চলে আসবে তা আপনি আমি জানি না, আমরা কেউ জানি না। অতএব যাদের হজ ফরজ হয়েছে দ্রুত করেন। আমি বলছি না, রাসূল বলছেন। কে বলছেন? আরে বলেন না, রাসূলের নাম বললে কি স্মরণ করে? কে বলছেন? বলেন, রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন, মাঝে মাঝে বললে শয়তান আশেপাশে কিন্তু আছে, দোকানে ঘুম পাড়ায়। রাসূলের সুন্নাত মাথায় নাই, বলবেন রাসূলের সুন্নাত, তুমি সুন্নাত। আরে সুন্নাত একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আপনা থেকে আপনা ইসলামের বিধান মানতে আপনার দ্বীন সুন্দর হবে, পরিপূর্ণতা লাভ করবে। এখন মাথায় সুন্নাত নাই, ধরলেন এটা সুন্নাত, খুবই সুন্নাত, এটা মুআক্কাদা না, সুন্নাতে যায় না, ঠিক আছে, এটা ফেলে দিলে নামাজ হবে। কিন্তু আপনি আস্তে আস্তে করে ক্ষুদ্র করে বাদ দিতে আপনি তো ছাড়তে ইসলামের ছাঁটাই করতে ইসলামকে জবাই করে দিচ্ছেন।
এই কাজ আমরা করবো না, আমরা রাজি আছি? প্রথমে আমরা নিজেরা আগে সুন্নতের পাবন্দি করবো, আমরা রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। সালাত আদায় করার জন্য সুন্নত পোশাক পরিধান করে আসবেন। আরে ভাই, আপনার এই টাকা খাবে কে? আপনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার মালিক আপনি। একজন রিক্সাওয়ালাও এখন আমাদের চাইতে অনেক ভালো ইনকাম করে। আমার কথা না, একজন লোক বলতেছিল আপনাদের চাইতে ভালো কামায় তারা। ভালো কথা, ভালো কামান, ভালো চলেন, ভালো চলেন। আপনার রিক্সার গদির নিচে এক সেট কাপড় রাখেন, যেটা সুন্নতি পোশাক, সেটা আপনি পরে সালাত আদায় করবেন। আপনি সুন্নতের পাবন্দি করেন। আপনি ভাই, আমার ভাই, আপনি হতে পারে এই আমল করে একজন আলেমের চাইতেও আগে আপনি জান্নাতে চলে যেতে পারেন। আপনি যদি জান্নাতে যান, আর আপনি যদি জান্নাতি হয়ে যান, এতে আমাদের কোনো গফিলি এবং কৃপণতা নাই। সম্মানিত উপস্থিতি, আমরা চাই সকলেই যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আমাদেরকে আল্লাহ পাক সেই তৌফিক দান করে চললে আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইয়াকুল লাব্বাইকা আন শুবরামা ক্বালা মান শুবরামা। আল্লাহ রাসূল এক ব্যক্তিকে শুনলেন, সে বলতেছে লাব্বাইক আন শুবরামা, লাব্বাইক আন শুবরামা। শুবরামাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, শুবরামাকে? সে বলল, ক্বালা আকুল্লি আও কারিবুল্লি, সে আমার ভাই অথবা নিকট আত্মীয়। ক্বালা আহাজাজতা আন নাফসিক, তুমি কি তোমার হজ আদায় করেছো কিনা? আল্লাহ রাসূল কি বললেন, তুমি যে এই শুক্রবার পক্ষ থেকে হজের জন্য লাব্বাইক বলতেছো, তুমি কি তোমার হজটা আদায় করেছো? ক্বালা লা, সে বলল কি না, আমি আমার হজ আদায় করি নাই। আল্লাহ রাসূল বললেন, হুজ্জা আন নাফসিক, তুমি প্রথমে তোমার হজ আদায় করো, সুম্মা হুজ্জা আন শুবরামা, এরপরে শুক্রবার পক্ষ থেকে হজ করো। আগে কার হজ করতে হবে? নিজের হজ, এরপরে অন্যের হজ করতে পারবে। কথা ক্লিয়ার? হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ, ইবনে মাজাহ। ইমাম শাফিঈও তার পুস্তকে হাদিসটি উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে হজ সম্পর্কে আমাদের আলোচনা। আমরা এখানে শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, ঈমান তাজা করতে হবে। ঈমান কি করতে হবে? তাজা করতে হবে। মাঝে মাঝে ঈমান পোতা হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? অস্ত্র মাঝে মাঝে পোতা হয়ে যায় না? পোতা হয়ে যায়। এটা আমাদের পরনে শান দিতে হয়, দাঁড় করতে হয়। দাওবড়ি দাঁড়ানোর জন্য এক শ্রেণীর লোক আছে না, মানুষের তারা এই কাজটা করেই খায়। হ্যাঁ, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওবড়ি দাঁড়ায়, তারপরে আপনার পাটা কুড়ায়, এগুলো কাজ করে। এখন অনেকে পাড়ার সাথে তো সম্পর্ক নাই, ব্লেন্ডার আছে, ব্লেন্ডার দিয়ে ভর্তা কাম ছেড়ে দেয়। আরে পাড়া ফুটার ভর্তা, এটা কিন্তু ব্লেন্ডারের দিয়ে ভর্তার মজা লাগবে না। এক নাকি এক হবে না। পাটা ফুটার ভর্তা মজা খাইতেই স্বাদ অন্যরকম। কি বলে, চাপা শুকির ভর্তা খান্না মজা বলে। সময় তো উপস্থিতি, পাটাও ফোটাইতে হয়, দাঁড়াইতে হয়, না হলে এটাও কাজ করে না। তো মানুষের, আমাদের ঈমানকে মাঝে মাঝে শান দিতে হবে, দাঁড়াইতে হবে। বলছিলাম 1923 সালের ঘটনা, যখন আপনার ব্রিটিশ ভারত মহারাষ্ট্র ছিল, ব্রিটিশরা যখন এই দেশ শাসন করত, তখনকার ঘটনা। একজন মুশরিক বই লিখেছিল, রঙ্গিলা রাসূল, রঙ্গিলা রাসূল নামে বই লিখেছিল। তখন স্বাভাবিক কারণেই তৎকালীন সেই ব্রিটিশ শাসিত ভারত মহারাষ্ট্রের লোকজন প্রতিবাদ করছিল। তারই অংশ হিসাবে আতাউল্লাহ শাহ বুখারী তৎকালীন সময় তিনি একটি প্রতিবাদ জনসভায় বক্তব্য দিচ্ছিলেন। ওনার বক্তব্য লোকজন শুনছিল। প্রতিমধ্যে একজন পথচারী কাঠ মিস্ত্রি, সে তার কারখানা থেকে কাজ করে সবেমাত্র বাড়ি ফিরছিল। এমন সময় সে রাস্তায় দাঁড়িয়েই ভাষণ শুনছিল যে এক ব্যক্তি, রাজপাল নামক এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, কটূক্তি করেছে, অসম্মানজনক লিখনি লিখেছে। সে তার বইয়ের মধ্যে ব্যঙ্গচিত্র করেছে।
তার সে বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। এবং তিনি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অপমান করবে, অসম্মান করবে, তার শাস্তি একটাই, সে একটাই শাস্তি প্রাপ্য, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, তাকে হত্যা করতে হবে। মান সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াকতুল, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল তাকে হত্যা করতে হবে, এটাই হচ্ছে তার শাস্তি। সেই বক্তব্য শুনে প্রতিজ্ঞা করল যে আমি তাকে হত্যা করব। সে বাড়ি ফিরে গেল কাঠবিস্তরি। বাড়ি ফিরে গিয়ে মাকে বলল, আমাকে একটা রুপি দাও। মা জিজ্ঞেস করলো কি করবে? এই রুপি দিয়ে? বললো এই রুপি দিয়ে আমি একটি ছুরি কিনবো, আমি একটা চাকু কিনবো। চাকুর কাজ হবে কি? কেন চাকু করবে? যে আমি শুনেছি আতাউল্লাহ শাহ বুখারী বক্তব্য দিয়েছেন, অমুক ব্যক্তি, রাজপাল নামক এক ব্যক্তি আমার নবীকে গালি দিয়েছে, আর যে আমার নবীকে গালি দিল, অসম্মান করলো, অপমান করলো এবং এই বই লিখলো, তার শাস্তি একটাই, সেটা হচ্ছে সে একটাই শাস্তি প্রাপ্য, হত্যা, মৃত্যুদণ্ড। আমি প্রতিজ্ঞা করেছি তাকে হত্যা করব। তার মা তার কথা অনুযায়ী তাকে টাকা দিলেন, তাকে শেষবারের মতো খাবার দিলেন, তার কপালে চুমু দিলেন, তাকে বিদায় করলেন। সে ঘর থেকে বিদায় হয়ে গেল। সে ওই রাজপালের ঠিকানা সংগ্রহ করে একেবারে তার বাড়িতে সে পৌঁছে গেল। তার পাশাপাশি তার হাতে সেই বইটিও সে সংগ্রহ করেছিল। সে নিশ্চিত হলো এই ব্যক্তি রাজপাল কিনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করেছে, এই লোক সেই লোক কিনা সে নিশ্চিত হয়েছে। তার বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করেছে, আপনি কি অমুক ব্যক্তি? বলল হ্যাঁ। আপনি কি এই বই লিখেছেন? বলল হ্যাঁ। তখন এই লেখক কিছুটা আনন্দ বোধ করছিল যে হয়তো আমাকে এসে সেলুট জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আমার বাড়িতে এসছে। হ্যাঁ, তখন সে বলল যে হ্যাঁ, অবশ্যই আপনি পুরস্কার পাবেন। আপনি যদি এই কাজ করে থাকেন নিশ্চিত অবশ্যই আপনি পুরস্কার পাবেন। একটা আপনি পুরস্কার পাওয়ার হকদার। সেই পুরস্কার কিভাবে দিতে হয় সেটা আপনি এখনই বুঝবেন। এবং সে সেখানেই তাকে হত্যা করলো। সে হত্যা করে পলায়ন করে নাই, সে সারেন্ডার করেছে। পুলিশ তৎকালীন সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে। সমস্ত আইনবিদরা, উকিলরা তাকে বলেছে যে তুমি একটা কথা বলবে যে আমি নিজকে সামলাতে পারি নাই, আমি তখন নিজকে কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে আমি এই কাজ করেছি, আমার মাথা তখন ঠিক ছিল না। সে তাদের কথা শুনে থাকলো। কিন্তু বিচারকের সামনে তাকে যখন উপস্থিত করা হলো, সেই স্পষ্ট ভাষায়, তার নাম হচ্ছে ইলমুদ্দিন, যে ব্যক্তি কাজ করেছে, কাঠ মিস্ত্রি একজন। তৎকালীন লাহোরে এই ঘটনা ঘটেছিল। সেই ইলমুদ্দিন বিচারকের সামনে, বিচারক যখন তাকে প্রশ্ন করলো তুমি কাজ কেন করলে, তুমি কি স্বেচ্ছায় কাজ করেছ? সে পরিষ্কার করে বলল, আমি স্বেচ্ছায় সজ্ঞানে নিশ্চিত হয়ে এই ব্যক্তিকে আমি হত্যা করেছি, যে আমার নবীকে গালি দিয়েছে, আমি তাকে হত্যা করেছি, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আইন অনুযায়ী তার রায় হলো ফাঁসির রায়। তাকে ফাঁসিতে ঝুলানো হলো। তাকে গোপনে কবরস্থ করা হলো। তৎকালীন সময় ডক্টর ইকবাল, আল্লামা ডক্টর ইকবাল, যার নাম আপনারা শুনেছেন, যার কবিতা পড়ে মানুষ উদ্বুদ্ধ হয়, তিনি প্রতিবাদ করলেন। তার সহ অন্যান্য তার সাথে উলামায়ে কেরাম প্রতিবাদ করলো। তার কবরকে চিহ্নিত করা হলো। সেখান থেকে লাশ উঠিয়ে জানাজা সম্পন্ন করে তখনকার সময় সবচেয়ে বড় আলেম তাকে জানাজা দিলেন। দিদার আলী শাহ তার জানাজা সম্পন্ন করলেন। আল্লামা ইকবাল সহ বড় বড় উলামায়ে কেরাম তার খাটিকা গ্রহণ করলেন। তার কপাল তাকদীর কত বড়,
এই তখনকার সময় ওলামায়ে কেরামগণ বলেছিলেন যে একজন জাহেল অজ্ঞ লোক যার ভিতরে দ্বীন নাই, শরীয়ত নাই, সেই এখনকার জমানার সকল দিনদার, সকল ওলামায়ে কেরামদেরকে, জ্ঞানী লোকদেরকে ছাড়িয়ে গেল একটি মাত্র কর্মের মাধ্যমে। এই লোককে যখন ফাঁসি দেওয়া হলো, ফাঁসির রায় হলো, তখন উকিলরা তাকে বলল, আমরা তো বলেছিলাম তোমাকে এই কথা বলার জন্য যে আমার সেন্স ঠিক ছিল না, এই জন্য আমি এই কাজ করেছি, তুমি কেন স্বীকার করলে? সে বলল, আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলছেন, ইলমুদ্দিন তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। সুবহানাল্লাহ। অতএব আমি ইলমুদ্দিন কোনো মিথ্যা কথা বলতে পারি না, মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারি না। আমি কারো প্ররোচনায় তাকে হত্যা করি নাই, আর কারো প্ররোচনায় আমি মিথ্যা কথাও বলতে পারি না। অতএব আমি রাসূলের ভালোবাসা, হুব্বুর রাসূল আমি ইশকে ধারণ করেছি, আমার হৃদয়ে ধারণ করেছি। আমি এখন রাসূলের সাথে দিদারের জন্য উদ্যম, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে রাসূলের ভালোবাসা। শুধু দেয়ালে লিখলে হয় না আশিকে রাসূল, ইয়া নবী সালাম আলাইকা বলে জিলাপি আর মিষ্টি বিতরণ করলেই শুধু হুব্বুর রাসূল হয় না। সম্মানিত উপস্থিতি, আসুন শুধু 12 রবিউল আউয়াল ঈদ উদযাপন করলে হুব্বুর রাসূল হয় না। সম্মানিত উপস্থিতি, তাদেরকে শুধু আশিকে রাসূল বলে না, আশিকে রাসূল হচ্ছে এই ইলমুদ্দিন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এইটা হচ্ছে আশিকে রাসূল, প্রকৃত আশিকে রাসূলের পরিচয়। সম্মানিত উপস্থিতি, রাসূলের ইশক মুহাব্বত দিলে পোষণ করতে হবে। আর রাসূলের ইশক মুহাব্বত থাকবে তো আপনার সুন্নত এর পাবন্দি থাকবে না, এটা হতে পারে না। আপনার ভিতরে শরীয়ত থাকবে না, শরীয়তের পাবন্দি থাকবে না, এটা হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপর কায়েম দায়েম থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।